এটিএম শামসুজ্জামান আমাদের বাংলা চলচ্চিত্রের একটা ইতিহাস এবং বাংলা চলচ্চিত্রের একটা ডিকশনারি তাকে বলা যেতে পারে। যে চলচ্চিত্র সম্বন্ধে তার এমন কোনো বিষয় নেই যে তিনি জানতেন না। তবে সবচাইতে মজার বিষয়, আমি ওনার সাথে কাজ করে নিজেকে অনেক ধন্য মনে করেছি এবং একটা সময় কাজ করতে করতে ওনার একটা স্নেহাস্পদ হয়ে দাঁড়িয়েছিলাম। সেটা হলো এরকম যে ওনাকে নিয়ে যখন আমি প্রথম কাজ করি, উত্তম আকাশ পরিচালিত ছিল যদিও ছবিটি, আমি সহযোগী পরিচালক হিসেবে সম্পূর্ণ ছবির কাজটি করেছিলাম। তো সেই ছবিতে প্রথম যেদিন ওনাকে নিয়ে কাজ করি সেদিনই একটি মধুর ঘটনা বলি। নাম কি ছবিটা? ছবিটার নাম ছিল যেমন জামাই তেমন বউ। তো সেই ছবিতে আমি ওনার সাথে প্রথম কাজ করি এবং সেই কাজের সময় উনি শুটিং স্পটে এসেছেন এবং ডিরেক্টরকে খুঁজছেন। তো ডিরেক্টর স্বভাবতই উত্তমদার একটা স্বভাব, সে একটু লেট করে আসতো, কিন্তু উনি খুব পাংচুয়ালি ছিলেন, যথাসময়ে সেটে আসতেন। এসে ডিরেক্টরকে খুঁজতেছে। তা আমি বললাম যে দাদা আসতে দেরি হবে, চলেন আমরা শ্যুট করি। তখন উনি আমাকে ধমকের সুরে বলেছিলেন, তুমি কি ডিরেক্টর নাকি? তো আমি বললাম না, যে আমি তার সমস্ত ছবির কাজ করি নিজেই, তো উনি আসলে সবটা সময় থাকে না। কয় না, আজকে আমি ওনাকে সারা শর্ট দেবো না। তো আমরা এভাবে বসে আছি, দাদা যথাসময়ে চলে আসলেন। এসে তার সাথে কথাবার্তা বললেন, খাওয়ার ব্রেক দিলেন, খেলেন। তারপরে যখন শুটিং করতে শুরু করলো, তো দাদা প্রথম শটটা নিল, তারপরে নিয়ে এসে বললো যে ঠিক আছে তুমি শ্যুট করো, আমি চলে যাই। এরপরে সে বুঝতে পারলো আমার ব্যাপারটা এবং তখন থেকেই সে আমাকে খুব ভালোবাসা শুরু করলো। পরের দিন যখন আবার শুটিং স্পটে আসলো, বলল যে এই তুমি শুটিং শুরু করে দাও। আমি না, ডিরেক্টর আসুক। আমিও একটু মজা করে বলেছিলাম, না না, আর ডিরেক্টর আমার লাগবে না, তুমি ডিরেক্টর। তা আমি বুঝতে পেরেছি। এই ছিল তার সাথে আমার একটা মধুর সম্পর্ক। এর পরবর্তীতে আমার যেটা সৌভাগ্যবান হয়েছিলাম যে তার লেখা একটা নাটক আমাকে ডিরেকশন দেওয়ার জন্য বলেছিল। সে 3 মাস আমার জন্য অপেক্ষা করছিল, দেখা হচ্ছিল না বিদায় সে নাটকটি কাউকে দিয়ে করায়নি। এক সময় আমার সাথে দেখা হলো, বলল যে তুমি বাসায় আসো, তুমি একটা কাজ করতে হবে। বাসায় গেলাম, গল্প দিল, পড়লাম, শুনলাম। তারপর বলে এই নাটকটি তোমাকে করতে হবে। তা আমি আশ্চর্য হয়ে বললাম যে আমি কেন? আপনার এত এত ডিরেক্টরের সাথে কাজ করেছেন, তা আমি কেন? তিনি বলল, আমি জানি যে এই নাটকটা তুমি ভালো করবে, এই জন্যই আমি এটা তোমাকে দিয়ে করাবো। অনেক আছে ডিরেক্টর, তো আমি সবাইকেই চিনি, কিন্তু তোমাকে আমার মনে হয়েছে এই নাটক বানানোর জন্য তুমি উপযুক্ত। নাটকটির নাম ছিল নামটিও খুব কষ্টের। তো আমি সেই নাটকটি নির্মাণ করেছিলাম। তো নাটক শুটিংয়ের সময় আমার সাথে তার সাথে ঝগড়া হয়েছিল। তো ছিল হিন্দুদের গল্প। তো তিনি বলছিল যে এই যে দুর্গাপূজার শুটিং তুমি করলা না, এই দুর্গাপূজার শুটিং তুমি কীভাবে মিলাবে? তা আমি বললাম এখন মিলানো কোনো ব্যাপার না, আপনি শুধু শর্ট দিয়ে যান, আমি পরে আপনাকে মিলিয়ে দেখাবো। পরে যথারীতি তার কিছু ক্লোজ শর্ট টট অন্য আর্টিস্টদের ক্লোজ শর্ট নিয়ে পরবর্তীতে ওই নাটকটাকে আমি পূর্ণাঙ্গ একটা দুর্গাপূজার রূপে দাঁড় করিয়েছিলাম। তখন সে সেই নাটকটি দেখে আমাকে ভীষণ জোরে একটা থাপ্পড় মেরেছিল। আমি ভয় পেয়েছিলাম যে আমি কোথাও ভুল করেছি কিনা। তো আমি পিছন তাকিয়ে দেখলাম যে না, তার চোখ দিয়ে ছলছল করে পানি ঝরছে। তো আমিও ওই মুহূর্তে বিমূঢ় একটা ভাব হয়ে গেল। তো পরে বলল যে এই জন্যই আমি এই নাটকটা তোমাকে দিয়ে করিয়েছি। তো এই যে এত বড় একটা মানুষ, এত বড় মানুষের একটা ভালোবাসা পাওয়া এবং তার কাজ করে, তার লেখাকে কাজ করে আমি তার সাথে বাহবা পেয়েছি, এটাই আমার জীবনের সবচেয়ে চরম পাওয়া। এবং এর চাইতে আর বেশি কিছু আমার প্রয়োজন হয় এই চলচ্চিত্রে আমি পাইনি। তো এটিএম ভাই আমাকে যে ভালোবাসা দিয়েছিল, তার সাথে আমার অনেক ঘটনাই আছে, অনেক স্মৃতি আছে। এর পরবর্তীতে সে অনেক কাজের অফার আমাকে দিয়েছে, কিন্তু আমি তখন আসলে করতে পারিনি।